বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে মুভিটা রিভিউ করবো সেটা হচ্ছে বাংলাতে বেরিয়েছে একটা কমেডি ড্রামা মুভি, যেটা হচ্ছে সুমিত সাইল হচ্ছে ডিরেক্টর, অঙ্কুশ হাজরা, সোহিনী, ঐন্দ্রিলা এবং হচ্ছে সোহাগ, এছাড়া অনেক অ্যাক্টর রয়েছে। তো তাদের নিয়ে একটা মুভি, এটা কমেডি, একটা প্রপার কমেডি মুভি। তো ফার্স্টে কথাটা যদি কেউ বলে যে কীরকম লেগেছে, তো ফার্স্ট কথা আমি বলবো যে কমেডি মুভিতে কী এক্সপেক্ট করে, বেসিক জিনিস সেটা হচ্ছে কমেডি, হাসাতে পেরেছে কিনা। তো ফার্স্ট কোশ্চেন এটা, আমি বলবো হ্যাঁ, ডেফিনেটলি হাসাতে পেরেছে, ভালো হাসাতে পেরেছে, প্রতিটা স্ক্রিনে হাসাতে পেরেছে, প্রত্যেকটা পয়েন্টে হাসাতে পেরেছে। হ্যাঁ, হাসাতে পেরেছে। এবং ভালগার কমেডি না ভালো কমেডি? ভালো কমেডি। তাহলে একটা মুভি আমি বলবো মাস্ট ওয়াচ মুভি, এবং দারুণ হচ্ছে হাসিয়েছে, দারুণ মুভি। ঠিক আছে, এক কথায় বলবো যে যার পজিটিভ দিক হচ্ছে 80 to 90%, নেগেটিভ সাইড হচ্ছে 10%। তো এরপরে হচ্ছে আমি এটি বলবো, মানুষ যারা ফার্স্ট কুইকার রিভিউ চায়, সিনেমাটা মাস্ট ওয়াচ মুভি, হলে দারুণ হাসাবে, ভর্তি হলে আরও বেশি হাসাবে। এটুকুই বলে সবাই সিনেমাটা টিকিটটা কাটো এবং দেখে এসো হলে, দারুণ মুভি। এবারে আসা যাচ্ছে সিনেমাটার প্লটটা নিয়ে। তো সিনেমাটার প্লটটা হচ্ছে, অঙ্কুশ একজন বাড়িতে, তো মানে ফ্যামিলিতে থাকে এবং তার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে মেয়েদেরকে তার মানে বাড়ির মা ঠাকুমার সাথে হচ্ছে তারা সে কানেক্ট করতে পারে না। তো এবং সে এটার জন্য মহাদেবকে দোষ দেয়, এবং মহাদেবকে দোষ দিতে একবার হচ্ছে মা কালী তাকে চড় মারে এবং হচ্ছে একটা বরদান দেয়। সেই বরদানটা ট্রেলারে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে সে নারীদের মনের ভিতরে একটা পাওয়ার দেয়, সুপার ন্যাচারাল পাওয়ার। তো সেটা হচ্ছে যে নারীদের মনের কথা বুঝতে পারে। তো নারীদের মনের কথা বুঝতে পারে, একটা জিনিস বলে দিই, যখনই তুমি সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে দিয়েছো তখনই তোমার একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি আসে, এবং এক্সট্রা রেসপন্সিবিলিটিস আসার পর তারপর সে ঐন্দ্রিলার প্রেমে পড়ে। এবং তারপরে হচ্ছে কি হবে সেটা দেখার জন্য বা জানার জন্য হচ্ছে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখে এসো এবং তারপরে কমেন্ট করে এসে, ঠিক আছে। এবারে আসি পজিটিভ দিক। ফার্স্টেই হচ্ছে পজিটিভ দিক হচ্ছে অঙ্কুশ হাজরা নিজে। অঙ্কুশ হাজরা মানে নিজে এত সুন্দর একটা ক্যারেক্টারের বিল্ড আপ দিয়েছে, এবং এত সুন্দর অ্যাক্টিং করেছে, এবং এত সুন্দর হাসিয়েছে, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, মুখের এক্সপ্রেশন দিয়েছে যে পেট ফেটে যাবে আস্তে আস্তে। অ্যাকচুয়ালি অঙ্কুশ হাজরা কেউ যদি খেয়াল করে থাকে, কেল্লা ফতে যে প্রথম মুভিটা ছিল বা ইডিয়েট যে মুভিটা ছিল, সেগুলো কিন্তু বেসিক্যালি ডান্স এবং হচ্ছে কমেডির উপরেই কিন্তু বেস করে সিনেমা হিরো এসেছিলো, এবং সেগুলো কিন্তু তখন হিট হয়েছিল। এবং তারপরে হচ্ছে অনেক দিন হচ্ছে দু একটা হিট দিচ্ছে, সেরকম বড় সড়ো হিট দিতে পারেনি। হয়তো মেবি এটাও হয়তো জানি না বড় সড়ো হিট হবে কিনা। তার কারণ হচ্ছে 9 জানুয়ারি এই টাইমটা হচ্ছে ডেট পিরিয়ড থাকে, এবং এই টাইমে সিনেমা বের করে হিট করানো একটা খুব চাপ। কিন্তু ওই যে বললাম না যে একটা স্ক্রিনিং কমিটির বিখ্যাত জিনিস রয়েছে, যেটা হচ্ছে যে যারা সুযোগ পাচ্ছে একইভাবে তারা প্রতিবার একই সময় সুযোগ পাবে, অন্য কাউকে সুযোগ দেবে না এরা। এবং কোনো বড় একটা এরা হচ্ছে মুখে বলবে এক কথা আর কাজে করবে আরেক কথা, ঠিক আছে। তো এটা যদি 23 জানুয়ারি উইন্ডোতে বেরোতো, তাহলে বা হচ্ছে 25 ডিসেম্বরে যদি উইন্ডোতে বেরোতো, এটা আমি লিখেই দিতে পারতাম যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি হতো, এবং এটা হচ্ছে ফ্যামিলি ড্রামা হিসেবে পারফেক্ট এবং দারুণ ওয়ার্ক করতো এবং হিট হতো। তো সেকেন্ডটা হচ্ছে যেটা হচ্ছে ঐন্দ্রিলা সেন এখানে ডেফিনেটলি ভালো কাজ করেছে, দারুণ করেছে। কিন্তু মেইন হচ্ছে অঙ্কুশের যদি কেউ থাকে সেটা সোহাগ সেন এবং হচ্ছে সোহিনী। সোহাগ এবং সোহিনী হচ্ছে সবচেয়ে সেরা লেগেছে যে বলছে যে সোহিনী ওকে বলছে যে পায়েসটা খুব ভালো লেগেছে, ঠিক আছে। তখন বলছে না না, পায়েসটা তো ভালো লাগেনি, পায়েসটা না, আমার দুধটা বেশি ভালো লেগেছে। তখন বলছে তাহলে চালটা বাদে দুধটা খাও। তো এই টাইপের ছোটো ছোটো যে টার্মগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো খুব সুন্দর লাগবে। তারপরে হচ্ছে স্পেশালি হচ্ছে যখন ঐন্দ্রিলার যে এক্স আছে, তো সেই সময় একটা যে ইন্ট্রোডাকশনটা দেবে, ঠিক আছে, তো সেই ইন্ট্রোডাকশনটা খুব সুন্দর, দারুণ দেখেছে, ঠিক আছে, ফাটাফাটি করেছে। এরপর হচ্ছে এর ডিরেকশনের কাজটা, মানে অ্যাক্টিংয়ের কাজ দারুণ। মিউজিক কিন্তু খুব সুন্দর। ডুডুম ডুডুম যে গানটা আছে, সেটা গানটা ডুডুম ডুডুম দারুণ গান, ঠিক আছে, আলাদা লেভেলের এনার্জি। এবং এটা বলেইছিলাম যে হিট হয়েছে বিশাল গানটা, এবং গানটা সত্যি কথা বলতে খুব ভালো লাগবে। এবং গানগুলোও ভালো, মিউজিকও ভালো, ঠিক আছে, দুর্ধর্ষ লেগেছে আমার, খুব সুন্দর লেগেছে, ঠিক আছে। তো আমার মানে একটা কমেডি মুভিতে যেটা হয় সেটা খুব ভালো লেগেছে। ফ্যামিলি ড্রামা হিসাবে, ডেফিনেটলি ফ্যামিলি ড্রামা হিসাবে কিন্তু এটা খুব ভালো, ঠিক আছে। তো ফ্যামিলি ড্রামা, মানে ফ্যামিলি ড্রামাটাও কিন্তু খুব ভালো ওয়ার্ক করেছে, খুবই ভালো ওয়ার্ক করেছে। এবং এবার ডিরেক্টরের কাজ, ডিরেক্টর একটা কিন্তু ছোট্ট একটা স্টোরিকে কি সুন্দর করে এনজয় দিয়েছে এবং এন্টারটেন করেছে, সেটা সত্যি কথা বলতে কি সুমিত সাইল দেখিয়েছে যে ভাই করা যায়। এবং সত্যি করিয়ে দেখিয়েছে, ভালগার জোকস ছাড়া, ভুলভাল কমেডি ছাড়া, রিপিটেটিভ কমেডি ছাড়া, হোয়াটসঅ্যাপ কমেডি জোকস বাদ দিয়ে কিন্তু যেটা দেখিয়েছে সেটা সত্যি কথা বলতে কি দারুণ দেখিয়েছে, এবং দারুণ এন্টারটেন করেছে, দারুণ মজা দিয়েছে। এবং ডিরেক্টর অ্যাকচুয়ালি অঙ্কুশকে বেটার জানে, তার কারণ মির্জার মতো একটা মুভি যখন বের করেছিল, এবং সেটা হয়তো প্রোডাকশন হয়তো বড় প্রোডাকশন হাউস নয় বলে হয়তো হিট দেখাতে পারেনি, অন্য কেউ হলে হয়তো ওটা হিট দেখিয়ে দিতে পারতো। কিন্তু মির্জা হচ্ছে যদি কেউ দেখে থাকে কমার্শিয়াল মুভিতে, কিন্তু তখনকার যে সময় কমার্শিয়াল মুভি ঠিক মরে যাচ্ছিলো, সে সময় জিদ্দার পর যদি কেউ নেক্সট মুভি আসে তো মির্জা করে, এবং সেটা হচ্ছে অঙ্কুশদা একা কিন্তু টেনে নিয়ে যায়, এবং সেটা স্টোরিটা কিন্তু সত্যিকারে বলছি প্রপার কমার্শিয়াল মুভি হয়েছিল। তো আমার পার্সোনালি এবং সেই ডিরেক্টরটা যখন ডুয়োটা ব্যাক করছে, এবং সত্যি
করে দেখিয়েছে এবং দারুণ লেগেছে। তো অ্যাক্টিং গেল, মিউজিক গেল, ডিরেকশন গেল, এবার হচ্ছে এডিটিং। মুভিটা কিন্তু বড় লেন্দি নয়, 2 ঘন্টার মুভি, এবং এত সুন্দর শার্প এডিটিং, এত সুন্দর এডিটিং করেছে যে কোথাও বোরিং ফিল হবে না এবং এনজয় করবে পুরো, মানে সারাক্ষণ শুধু হাসবেই। এটা হচ্ছে এই মুভিটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যেটা হচ্ছে খুব রেয়ার মুভিতে দেখা যায়। এবং বাংলাতে অ্যাকচুয়ালি মানে বড় স্টারকাস্টের মুভিতে যদি এই হাসিটা কিন্তু দেখানো যায় না জেনারেলি। ছোটো ছোটো balukabeela.com হোক, এরকম টাইপের আর্ট ফিল্মে দেখা যায় কিন্তু, বাট এই টাইপের কিন্তু মুভিতে কিন্তু দেখানো যায় না। তারপরে হচ্ছে এই মুভি সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে সোশ্যাল মেসেজ। একটা সোশ্যাল মেসেজ যেটা দেখিয়েছে, সেটা সত্যি কথা বলছি, কমেডি মুভিতে সোশ্যাল মেসেজ সবাই দেখাতে পারে, সবাই দেখিয়েছে, কিন্তু সেটা সেভাবে সেটা রিপ্রেজেন্ট করতে পারে না। বাট এরা হচ্ছে পারফেক্টলি প্রেজেন্ট করেছে, ফিট করেছে একদম, যে এটা এটাই দরকার এবং এটা করে দেখিয়েছে অঙ্কুশের টিম এবং অঙ্কুশ নিজে। তো ওভারঅল কিন্তু এটা মানে দারুণ ক্যাচি লেগেছে। আমার তো খুব সুন্দর ক্যাচি লেগেছে, জানি না তোমাদের এরকম লাগবে, বাট আমার খুব সুন্দর লেগেছে এটা। তারপরে এইটা হয়ে যাওয়ার পর নেক্সট হচ্ছে যেটা হচ্ছে সেটা মানে এই জিনিসটাতে যেটা আমার ভালো লেগেছে, সেটা সিনেমাটোগ্রাফি হোক বা যে মানে মুমেন্টসগুলোকে হচ্ছে মানে ডায়লগগুলোকে হোক, সবগুলোকে খুব সুন্দর করে অর্গানাইজ করেছে এবং প্রত্যেকটা সিনের পর প্রত্যেকটা সিন এত সুন্দর করে এসেছে, মানে ভুলভাল জাম্প করেনি এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু ক্লোজার দিয়েছে। এবং এন্ডিং যখন হচ্ছে তখন একটা এন্ডিংয়ে যে স্পেসটা দেওয়া থাকে সেই স্পেসটা দিয়েছে, যেটা হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে মুভিটার। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই ভালো লেগেছে। এরপর হচ্ছে নেগেটিভ দিক। নেগেটিভ দিকে বেসিক্যালি নেগেটিভ দিকটা ওই মানে এমনই নেগেটিভ দিক যেগুলো মানে শুনতে হাসি লাগবে, যেমন গান, মিউজিক খুব সুন্দর লেগেছে, কিন্তু গানগুলো দারুণ ওয়ার্কও করেছে, কিন্তু গানগুলোর হচ্ছে এবং যেহেতু আর্ট মানে কমার্সের মধ্যে গান দরকার, কিন্তু প্লেসিংটা ভুল করেছে। গানের প্লেসমেন্ট যেগুলো আছে সেগুলো ভুল করেছে। সত্যি কথা বলতে কি আমার ওটা একটু প্রবলেম লেগেছে, মানে বিশাল প্রবলেম না, বাট গানের প্লেসিংগুলো যদি হতো হয়তো আরও বেটার লাগতো, হয়তো আরও বেটার হতো। মানে এটা যদি 100-র মধ্যে 85 পাই তো হয়তো 90 পেতো। ঠিক আছে, সেই পরিপ্রেক্ষিতে। তো এরপরে হচ্ছে যেটা ইমোশনস, অ্যাকচুয়ালি যেহেতু রোমান্টিক একটা অ্যাঙ্গেল রয়েছে, তো সেখানে একটা ইমোশনস একটা ম্যাটার করে। বাট বিশ্বাস করে রোমান্টিক অ্যাঙ্গেল বা এক্স অ্যান্ড অ্যাঙ্গেলগুলো রয়েছে, সেখানে কিন্তু একটু খানের জন্য কিন্তু ইমোশনস ওয়ার্ক করেনি, একটু ইমোশনটাকে ওয়ার্ক করাতে পারেনি এবং একদম ইমোশনসলেস একটা মুভি হয়েছে, যেটা আমার মনে হয়েছে। যদিও কমেডি মুভিতে আমি ইমোশন বিশাল এক্সপেক্ট করতে পারি না, মাস্তি যদি আমরা বলি মাস্তি হোক, ধামাল হোক, ঠিক আছে, ধামালে এমন কিছু লাস্টে হচ্ছে চ্যারিটিতে দিয়ে দেওয়া, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি ইমোশনস ওয়ার্ক করেনি খুব, ঠিক আছে, যতটা ওয়ার্ক করা দরকার ছিল একদমই না, যতটা ওয়ার্ক করার কথা ছিল, বাট সেটা ততটা ওয়ার্ক করেনি আমার ইমোশনসটাকে। থার্ড হচ্ছে যেটা একটা পলিটিক্যালি একটা অ্যাঙ্গেল রয়েছে, যেটা আমি এক্সপেক্ট করছিলাম, বাট পলিটিক্যালি অ্যাঙ্গেলটা না খুব খাপ ছাড়া হবে এসেছে। লাস্টে ক্লোজার দিয়েছে ভালো, এন্ডিং দিয়েছে খুব ভালো, আমি সেটা নিয়ে কোনোদিন আসবে, কিন্তু বাট কী হয়েছে যে তুমি ধরো বাড়িতে গেছো, কারো বাড়িতে গিয়ে তোমাকে জাস্ট একটা শো দেখানো হলো, তারপর তোমাকে কেউ পাত্তা দিচ্ছে না, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে প্রথমে তার বাড়ি থেকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা তুমি বসে আছো, মাঝখানে একবার এলো একজন জল দিয়ে চলে গেলো, তার সাথে যে বিস্কুট দেওয়া বা এসব কিছু নেই, আবার 4 ঘন্টা পরে এলো, তুমি একটা দিনের জন্য এসছো ধরো, ঠিক আছে, আর একটা এলো, দুটো বিস্কুট ধরিয়ে চলে গেলো, মানে ওই যে কাজটা। দেন লাস্টে একদম আরও 4 ঘন্টা 6 ঘন্টা তুমি একাই বসে আছো, কেউ তোমাকে সে কথা বলছে না, অ্যান্ড তারপর তোমার লাস্টে ভালো খাবার দিয়ে দিল, ঠিক আছে। তুমি কি হলো সারাটা দিন, ডেফিনেটলি সারাটা দিনই যে বসেছিলে, ঠিক আছে, তো সেই জিনিসটাতে বোরিং ফিল যেটা আসবে। তো ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট ওটা প্লটটা বলছি। তো এই ক্ষেত্রেও কী হয়েছে, অ্যাঙ্গেলটা ফার্স্টে দেখিয়ে দিয়েছে, বাট হচ্ছে তারপরে তাকে নিয়ে যে খেলা বা তাকে নিয়ে যে বারবার আনা সিনে সেরকম আর দেখা যায় এনগেজিং করতে পারেনি ওই জিনিসটাতে। তো সেটা হচ্ছে আমার মনে হচ্ছে একটু ওকে একটু এনগেজিং, একটু স্ক্রিন প্রেজেন্স দিলে এবং বেটারভাবে করলে বেটার, মানে একটু বেশিক্ষণ থাকলে বা একটু এফেক্টিভ করতে পারতো, বাট এফেক্টিভ সেরকম লাগেনি, ঠিক আছে। তো এরপরে হচ্ছে তো একটা মুভি, তো এই 3টে জিনিস আমার নেগেটিভ লেগেছে। তো যদি কেউ বলে থাকে যে কত পাওয়া যাবে, আমি এটুকু বলবো যে বাংলা সিনেমাতে এরকম টাইপের মুভি সত্যি খুব কম পাওয়া যায়। তো 5-এর মধ্যে 4 তো ডেফিনেটলি ডিজার্ভ করে, হচ্ছে বেশি ডিজার্ভ করে, বাট কম ডিজার্ভ করে না আমার পার্সপেক্টিভে, আমি বলতে পারি। এর বেশি আমার বলার নেই। এবং একটা জিনিস কি, প্রত্যেকটা যে ক্যারেক্টার রয়েছে, সাইড রোলগুলো যেগুলো করেছে খুব সুন্দর করে কাজ করেছে, খুবই সুন্দর কাজ করেছে। এবং আমি এটুকু বলবো যে প্রত্যেকটা মানে যদি এই টাইপের মুভিকে আমি বলবো সাপোর্ট করা দরকার। এবং একটা অড টাইমে এসেছে, ঠিক আছে, অড টাইমে এসেছে, তার কারণটা সবাই জানে, সেটা নিয়ে আমি একটা পরে ভিডিও বলবো। তো একদম অড টাইমে এসেছে, তো সেই জিনিসটা আমার মনে হয়েছে যে বেটার টাইমে আসতে পারতো, সিনেমাটা হিট হওয়ার মানে ডিজার্ভ করে হিট অ্যাকচুয়ালি। তো আমার ওভারঅল হচ্ছে মুভিটা মানে এক কথায় যদি কেউ বলে যে কীরকম লেগেছে মুভিটা, আমি এক কথাই বলবো মুভিটা দারুণ লেগেছে, মাস্ট ওয়াচ মুভি লেগেছে। রাজা সাহেব কালকে দেখার পরে যেভাবে হেডেকটা এসেছিলো, সেই হেডেকটা কিন্তু তুলে দিয়েছে। এবং ফার্স্টে নেক্সট আমার টার্গেটই ছিল যে এরকম টাইপের একটু একটু মানে ব্রেনের উপর কম প্রেশার করবে সেরকম টাইপের মুভি দেখবো, তো সেরকম টাইপের মুভি দেখেছি এবং সিরিয়াসলি অ্যাপ্রিসিয়েট করার মতো মুভি।
তো ওভারঅল আমার মুভিটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। যদি তোমরা অলরেডি ট্রেলার মানে মুভিটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু জানিও কিরকম লেগেছে মুভিটা। যদি টিকিট কাটা হয়ে থাকে রিভিউটা দেখো না, পরে রিভিউ এসে দেখো, কিন্তু এখন দেখে যেও না, কারণ দেখে গেলে ইন্টারেস্টটা কমে যাবে। তো বলবো মুভিটা দেখে এসে অবশ্যই জানিও। আর যদি চ্যানেলের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট করো, এবং তুমি লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেল নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।